প্রিয় শ্রোতা, আজ আমরা এমন এক মাস নিয়ে কথা বলবো, যে মাস আকাশের দরজা খুলে দেয়, রহমতের বৃষ্টি নামায় আর মানুষের হৃদয়কে ধুয়ে মুছে নতুন করে তোলে। সে মাস রমজান। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির কর্মশালা, এটি তাকওয়ার প্রশিক্ষণ কেন্দ্র, এটি ধৈর্যের বিশ্ববিদ্যালয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, সূরা আল বাকারা আয়াত ১৮৩-তে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতেই রমজানের উদ্দেশ্য স্পষ্ট। তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় নয়, তাকওয়া মানে সচেতনতা, অন্তরের ভেতর আল্লাহর উপস্থিতি অনুভব করা। রমজান আমাদের শেখায়, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। তুমি একা ঘরে, পানির গ্লাস সামনে, কেউ জানে না তুমি রোজা রেখেছ, কিন্তু তুমি পান করছ না, কারণ তুমি জানো আল্লাহ জানেন। এই অনুভূতির নামই তাকওয়া। রমজানের গুরুত্ব। রমজান সেই মাস, যে মাসে কুরআন নাজিল হয়েছে। এটি ওহীর মাস, এটি হেদায়েতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়। ভাবুন তো, একটা মাস যেখানে ভালো কাজ করা সহজ হয়ে যায়, খারাপ কাজ থেকে দূরে থাকা সহজ হয়ে যায়। এ যেন আসমানি অফার, সীমিত সময়ের জন্য। রমজানের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। কত বড় সুসংবাদ! একটি মাস যা অতীতের অন্ধকার মুছে দিতে পারে। রমজানের প্রতিটি দিন রহমত, প্রতিটি রাত মাগফিরাত, শেষ দশক নাজাত। আর রয়েছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম এক রাত, এক রাত যা একটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিয়তের গুরুত্ব। রমজানে নিয়ত খুব গুরুত্বপূর্ণ। রোজা শুধু ক্ষুধার নাম নয়, এটি নিয়ন্ত্রণের নাম। যদি কেউ সারাদিন না খেয়ে থাকে, কিন্তু মিথ্যা বলে, গীবত করে, অন্যকে কষ্ট দেয়, তাহলে সে শুধু ক্ষুধার্ত থাকল, রোজাদার হল না। নিয়ত হতে হবে পরিষ্কার। আমি রোজা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, আমি দান করছি আল্লাহর জন্য। নিয়ত যত বিশুদ্ধ, আমল তত মূল্যবান। রমজানের ইবাদত। রমজান ইবাদতের বসন্তকাল। এই মাসে ফরজের পাশাপাশি নফল ইবাদতের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। ১. ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। ২. তারাবিহ পড়া। ৩. কুরআন তেলাওয়াত করা। ৪. দোয়া করা। ৫. ইস্তিগফার করা। ৬. দান সাদকা করা। রমজানে একটি ছোট দানও বড় হয়ে যায়, একটি ছোট হাসিও সওয়াব হয়ে যায়। দিনের শিক্ষাগুলো। রোজা আমাদের শেখায়, ক্ষুধার কষ্ট কেমন, গরিব মানুষের অনুভূতি কেমন। তুমি যখন ইফতারের সময় এক গ্লাস পানি হাতে নাও, ভাবো কত মানুষ হয়তো তাও পায় না। এই অনুভূতি মানুষকে মানবিক করে তোলে। শেষ দশকের গুরুত্ব। রমজানের শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় লাইলাতুল কদর রয়েছে। এই সময় ইতেকাফ করা সুন্নত, নিজেকে আল্লাহর ঘরে সঁপে দেওয়া, দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করা। পরিবর্তনের মাস। রমজান পরিবর্তনের মাস। যে ব্যক্তি নামাজে গাফিল ছিল, সে নিয়মিত হয়। যে ব্যক্তি কুরআন পড়ত না, সে কুরআন হাতে নেয়। কিন্তু প্রশ্ন হল, রমজান শেষে কি হয়? রমজান যদি শুধু এক মাসের পরিবর্তন হয়, তাহলে আমরা মূল শিক্ষা হারিয়ে ফেলি। রমজান আমাদের সারা বছরের জন্য তৈরি করে। আমাদের করণীয়। এই রমজানে আমরা সিদ্ধান্ত নিই, গীবত ছাড়ব, মিথ্যা ছাড়ব, অন্যকে কষ্ট দেওয়া ছাড়ব, নামাজ নিয়মিত পড়ব, কুরআনের সাথে সম্পর্ক গড়ব। প্রতিদিন অন্তত ১৫ মিনিট কুরআন পড়ব, প্রতিদিন অন্তত ১০ মিনিট দোয়া করব, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করব। সমাপ্তি বার্তা। প্রিয় শ্রোতা, রমজান আসলে হৃদয়ের পুনর্জন্মের মাস। এটি আত্মার পরিশুদ্ধির সময়, এটি আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ। জীবন অনিশ্চিত, হয়তো এটাই আমাদের শেষ রমজান, তাই এই মাসকে হালকাভাবে নেব না। আজ থেকেই নিয়ত করি, এই রমজান হবে আমার জীবনের সেরা রমজান। এই রমজান আমাকে বদলে দেবে, এই রমজান আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রমজান পালন করার তৌফিক দান করুন। আমাদের রোজা, নামাজ, দোয়া কবুল করুন। আমাদের গুনাহ মাফ করে দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।